শপথটা এখনও হয়নি অফিসিয়ালিভাবে, সেক্ষেত্রে আমরা এখনও আমাদের দায়িত্বটা পাইনি। তারপর আমরা আমি আমাদের জগন্নাথ হলে প্রধান সমস্যা হলো ছেলেপেলেদের খাবারের সমস্যা, যেটা ক্যান্টিনগুলোতে দীর্ঘ সময় ধরে দেখে আসছি, এবং সেক্ষেত্রে আমরা ক্যান্টিনগুলোর মালিকগুলোর সাথে আমরা সরাসরি এই খাবারের বিষয় নিয়ে কথা বলেছি, কিভাবে খাবারের মান ভালো করা যায়, সুষ্ঠু বন্টন এবং কীভাবে স্বাস্থ্যকর খাবারের পরিবেশ তৈরি করা যায়, এই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদেরও নিয়ে এবং আমাদের যে সংসদের 13 জন বিজয়ীকে নিয়ে আমরা গিয়েছি। সেক্ষেত্রে আমরা একটু আশ্বস্ত এবং বলতে পেরেছি যে খাবারের মানটা আশা করি বিগত সময়গুলো থেকে ভালো হবে। হলে আমাদের 300 থেকে 350 শিক্ষার্থী আসে ভর্তি হয়। তারা অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, তাদের অনেক আর্থিক অনটন থাকে, নানা ধরনের সমস্যা থাকে। সো জটিলতার মধ্যে থেকে তারা কিন্তু প্রথমেই হলে এসে বা বিশ্ববিদ্যালয়ে এসে টিউশনটা পায় না। সো তাদের কিন্তু একটা বৃত্তির ব্যবস্থা করা দরকার। সেক্ষেত্রে আমরা আমাদের জগন্নাথ হলের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তাদের সাথেও আমরা কিছু যোগাযোগ করার চেষ্টা করছি এবং করে যাব, যাতে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আরও শক্ত হয় এবং তারা যেন বৃত্তির ব্যবস্থা যেন সুষ্ঠু বন্টন হয়। ডাকসুটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা চাওয়া পাওয়ার জায়গা, তাদের যাবতীয় সমস্যা, ক্যাম্পাস প্লাস হলের সকল কিছু প্রাসঙ্গিকতা নিয়ে আমরা তাদের কাছে গিয়েছি। তারা তাদের নানা ধরনের সমস্যা বলছে, কেন আমাদের ভোট দেবে, আমাকে কেন ভোট দেবে, অন্য কাউকে দেবে। সেই ক্ষেত্রে তারা আমাদের বাছাই করেছে। আমার হলে আমি সদস্য পদে দাঁড়িয়েছিলাম ছাত্রদল মনোনীত প্যানেল থেকে হল সংসদে। সেক্ষেত্রে আমার মোট প্রতিদ্বন্দ্বী ছিল 15 জন, সেক্ষেত্রে আমরা 4 জন হয়েছি। সেখান থেকে আমি প্রতিটা শিক্ষার্থীর কাছে গিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের কাছে যখন গিয়েছি, সো এরকমভাবে তারা আমাদের নানা ধরনের প্রশ্ন এবং নানা ধরনের প্রাসঙ্গিকতার সম্মুখীন আমাদের হতে হয়েছে। সেখান থেকে বুঝতে পেরেছি যে ডাকসুটা কতটা যৌক্তিক এবং কতটা দরকার সাধারণ শিক্ষার্থীদের জন্য। কারণ ডাকসুটা যদি নিয়মিত না হয়, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা নানা ধরনের অধিকার আদায় এবং নানা ধরনের থেকে পিছিয়ে পড়বে, এবং সেক্ষেত্রে এটা আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যই একটা ব্যর্থতা। আর সেক্ষেত্রে আমি যখন বিজয়ী লাভ করছি, তখন তার আগ থেকে আমি নানা ধরনের পরিকল্পনা আমার ছিল যে আমার হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি কি করব, কি পরিকল্পনা করা যায়। কারণ আমি সদস্য, আর আমার যে হল সংসদে ভিপি হয়েছে, জিএস হয়েছে, এজিএস হয়েছে, তাদেরও কী বিষয়ে প্রস্তাব রাখা যায়, সাধারণ শিক্ষার্থীর সমস্যাগুলো, এই সকল প্রাসঙ্গিকতা নিয়ে আমার চিন্তা ও পরিকল্পনা আছে। এবং এগুলো আমি দীর্ঘ 1 বছর যে আমার এই সংসদের যে মেয়াদকাল, সেই পর্যন্ত আমি তাদের সাহায্য সুবিধা করে যাব এবং শিক্ষার্থীদের কাছে আমি নিয়মিত যাওয়ার চেষ্টা করব, যাতে তারা আমার নানা ধরনের সমস্যা বলে এবং সেগুলো দ্রুত সমাধানের চেষ্টায় আমি এগিয়ে যাব।